ত্রিপুরার যে বাঁশের চাটাই দেখতে পাচ্ছ সেটার কাজ কিভাবে হচ্ছে প্যান্ডেলে। আর এই যে দেখতে পাচ্ছ ঢুকতেই কিন্তু তোমরা এখানে কিন্তু একটা বড় ঘোড়া দেখতে পাবে। তোমরা দেখতেই পাচ্ছ 50% কিন্তু কাজ মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চাটাই, তারপরে সোফা, ডালি, কুলো এইসব দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। প্যান্ডেলের চারিদিকটা দেখতে পাচ্ছ, চারিদিকটাই কিন্তু সেই চাটাই আর যে পার্টি হয় সেগুলো দিয়ে কিন্তু পুরোটাই কভার করা থাকবে। মা দুর্গা রয়েছে, এছাড়াও দেখতে পাচ্ছ পাশাপাশি কিন্তু অনেক 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 রকমের পুতুল রয়েছে। হ্যালো বন্ধুরা, তো আজ আরও একবার চলে আসলাম কিন্তু বালুচর কল্যাণ সমিতিতে। আর এবছর কিন্তু বালুচর কল্যাণ সমিতিতেও হচ্ছে রাজবাড়ি, কিন্তু এবারে রাজবাড়িটা কিন্তু একেবারে অন্যরকম। তো কাজ কতটা দূর কমপ্লিট হলো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপরে কোন ক্লাবের আপডেটিং ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই, তার জন্য কিন্তু সব কিছু ব্লক করে রাখা হয়েছে, যেহেতু কাজ অনেকটাই কিন্তু বাকি রয়েছে। দেখতে পাচ্ছ কেবল কিন্তু বাঁশ আর কাঠের কাজ কমপ্লিট হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ কিন্তু ত্রিপুরার যে চাটাই শপ এগুলোর কাজ কিছুটা হয়েছে, আর ভেতরেরটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়েছে। তো চলো ভিতরে গিয়ে দেখাই। ত্রিপুরার যে বাঁশের চাটাই দেখতে পাচ্ছ সেটার কাজ কিভাবে হচ্ছে প্যান্ডেলে। আর এই যে দেখতে পাচ্ছ ঢুকতেই কিন্তু তোমরা এখানে কিন্তু একটা বড় ঘোড়া দেখতে পাবে। এখনও সম্পূর্ণ কমপ্লিট হয়নি, কিন্তু এটাও কিন্তু বিষ্ণুপুরের যে চাটাইগুলো রয়েছে, ত্রিপুরার যে চাটাইগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে। এখানে কিন্তু সব ইউজ করা হয়েছে, আর এটাও কিন্তু ত্রিপুরা। দেখতে পাচ্ছ কাপড়টি কিন্তু সুন্দর একটা ডিজাইন তৈরি করা হচ্ছে। কী তৈরি করা হচ্ছে এখনও কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, তবে কিন্তু তোমরা প্যান্ডেলে ঢুকতে কিন্তু এগুলো কিন্তু দেখতে পাবে। আর এরকম কিন্তু অনেক কিছুই দেখতে পাবে। প্যান্ডেলের চারিদিকটা দেখতে পাচ্ছ, চারিদিকটাই কিন্তু সেই চাটাই আর যে পার্টি হয় সেগুলো দিয়ে কিন্তু পুরোটাই কভার করা থাকবে। আর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের পুতুল দেখতে পাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু সামনে একটা ঘোড়া রয়েছে, তারপরে এখানে কিছু একটা তৈরি করা হচ্ছে। এরকম কিন্তু চারিদিকটা কিন্তু কভার করা হবে। আর সামনের ডিজাইনটা দেখো জাস্ট ওয়াও, কিন্তু ওয়াও, সত্যি খুব অসাধারণ লাগছে। আর সম্পূর্ণ কাজ কমপ্লিট হলে কিন্তু আরও ভালো লাগবে। তো চলো তোমাদের বলছি যে বিষ্ণুপুরের যে পোড়ামাটিটা কোথায় ইউজ করা হয়েছে, চলো তোমাদেরকে একটু দেখাই। দেখতে পাচ্ছ যে চাটাই দিয়ে কিন্তু কভার করে, এই যে পাটিগুলো দিয়ে কিন্তু কভার করে, তার উপরে কিন্তু কত সুন্দর আমাদের কুলোর ওপর কিন্তু বিভিন্ন রকম ফুল, তারপরে এই যে এগুলো সব কিন্তু ডিজাইন করা রয়েছে। আর পুরোটাই কিন্তু এভাবেই দেখতে পাবে। আর মাঝখানে দেখতে পাচ্ছ, মাঝখানে কিন্তু একটা বোর্ডের ওপর কিন্তু যে পোড়ামাটির যে কাজ সেটা কিন্তু এখানে করা হয়েছে বিভিন্ন রকম পুতুল দিয়ে, মানে পুতুল তৈরি করে সেই কাজটা কিন্তু করা হয়েছে। আর প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছ পোড়ামাটি দিয়ে কিন্তু বিষ্ণুপুরের পোড়ামাটি দিয়ে কিন্তু রঙের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ পিচবোর্ডের ওপর যে মূর্তিগুলো রয়েছে, মানে দেবদেবীর মূর্তিগুলো যে রয়েছে তার উপর কিন্তু এই পোড়ামাটি দিয়ে কিন্তু রং করা হচ্ছে। আর এইদিকে দেখো প্রচুর পরিমাণে ডালি, কুলা, তারপরে পাটি, তারপর বাঁশের যে চাটাই হয় সেগুলো অনেক রয়েছে। এগুলোর কাজ কিন্তু এখনও বাকি রয়েছে, এখনও কিন্তু অনেকটাই বাকি কাজ।
তোমরা দেখতেই পাচ্ছ 50% কিন্তু কাজ মোটামুটিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু চাটাই, তারপরে সোফা, ডালি, কুলো এইসব দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পুতুল রয়েছে, যেমন ঘোড়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছ আমাদের সিদ্ধিদাতা গণেশ রয়েছে, গণেশ তৈরি করা হয়েছে। ভেতরে দেখতে পাচ্ছ মা দুর্গা রয়েছে। এছাড়াও কিন্তু মা দুর্গা ছাড়াও কিন্তু আরও মা লক্ষ্মী, মা সরস্বতী, আরও অনেকগুলো কিন্তু পুতুল কিন্তু তৈরি করা হবে ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটা পুতুল, কত সুন্দর ডালি, কুলো, তারপর আরও অনেক 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 কিছু দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। উপরে যে দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা, সেটাও কিন্তু সেই সব, তারপরে চাটাই, এগুলো দিয়ে কিন্তু পুরোটা কিন্তু তৈরি করা হয়েছে। পুরো প্যান্ডেলের ভেতরেরটা দেখো, ডিজাইনটা দেখো, জাস্ট দেখতে পাচ্ছ। তোমাদের একটু কাছে গিয়ে দেখাই। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ যেগুলো চাটাই আর সব দিয়ে কিন্তু ভগবান মানে আমাদের গণেশের মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। আর পুরোটাই দেখো, পুরোটাই কিন্তু পুতুল রয়েছে। আর সম্পূর্ণ কিন্তু ডালি, বড় বড় যে ডালি হয়, কুলো হয়, সেগুলো দিয়ে দেখো কত সুন্দর কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু মা দুর্গা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু অনেক 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 রকমের পুতুল রয়েছে। সব কিন্তু মানে দেব দেবীর পুতুল তৈরি করা হয়েছে। আর এগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা কভার করা হবে। তো বন্ধুরা, এবারে কিন্তু রাজবাড়ি হচ্ছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের পুতুল, এত সুন্দর সুন্দর পুতুল কিন্তু ইউজ করা হয়েছে। তো সত্যি আমার কিন্তু দেখে কিন্তু খুব ভালো লাগলো, যেহেতু এত সুন্দর সুন্দর হাতের কাজ দিয়ে এই প্যান্ডেলটাকে সাজিয়ে তোলা হচ্ছে, সত্যি খুব অসাধারণ। আর প্যান্ডেলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই বছর কিন্তু মালদায় প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর হচ্ছে যে সত্যি খুব 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 সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ। এখনো কিন্তু অনেক প্যান্ডেলের কভার করা বাকি, আর সম্পূর্ণ কমপ্লিট হলে আরো 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 সুন্দর লাগবে। আর বন্ধুরা, তোমরা যদি মালদা থেকে এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই বলবো যে মালদার পুজো প্যান্ডেল তো বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করো।